মাত্র 17 বছর বয়স, যে বয়সে স্বপ্ন দেখার কথা, নতুন গান শেখার কথা, মঞ্চে দাঁড়িয়ে আরো বড় শিল্পী হওয়ার কথা, সেই বয়সেই থেমে গেল তরুণ বাউল শিল্পী পেহেলি ভৈরবীর কণ্ঠ। মানুষের ভালোবাসা আর গানের সুর বুকে নিয়ে যে মেয়েটি ছুটে বেড়াতেন মাজার থেকে মাজারে, একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার সব স্বপ্ন। 6 আগস্ট রাতে সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজারে হযরত সাবাল শাহ রহমতুল্লাহর মাজারের অনুষ্ঠানে গান গেয়েছিলেন পেহেলি। অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম, আজকে 6-8-2026 প্রোগ্রামে যাব বিশ্বনাথ বৈরাগী বাজার। আশেপাশে যারা আছেন আজকে দাওয়াত রইল। কে জানতো সেটিই হবে তার জীবনের শেষ আমন্ত্রণ। আমার সুখ নিয়ে 7 আগস্ট সকালে বাড়ি ফেরার পথে ওসমানীনগরে ইউনিক পরিবহনের সঙ্গে বেঙ্গল স্লিপার কোচের সংঘর্ষে গুরুতর আহত হন পেহেলি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুর্ঘটনায় নিহত 9 জনের একজন তিনি। এক রাত আগেও যে কণ্ঠে বাউল গানের সুরে মুগ্ধ হয়েছিল মানুষ, পরদিন সেই কণ্ঠ চিরতরে নীরব। সহশিল্পীদের শোকবার্তায় ভারী হয়ে উঠেছে লোকসঙ্গীতের অঙ্গন। পেহেলির গল্পটা হয়তো এখানেই শেষ নয়, তার গানগুলোই এখন বলে যাবে মাত্র 17 বছরেও একটি কণ্ঠ কত মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো। জীবনের ওই পারে যদি আর কি জন্য